Hello everyone. Assalamu alaikum. Welcome to Drawing Clash. How are you everyone? Now everyone, it's your turn. Unmute yourself. And how are you everyone? I'm I'm fine. fine. I'm I'm fine. I'm I'm fine. Good. And you? Okay, Alhamdulillah, I'm fine too. স্যার আনমিউট করেন। হ্যালো স্যার। স্যার স্যার কথা বলেন। হ্যালো স্যার। স্যার কথা শুনতে পারছি না। সো এভরিওয়ান সবকিছু রেডি করে নেন দেখি। সবাই শো করেন। সবকিছু রেডি করে নেন। সবাই ক্যামেরায় শো করেন। দেখি দেখি কে কে রেডি করে নিয়েছেন। সবাই ক্যামেরায় শো করেন। সবাই ক্যামেরায় শো করেন। সবকিছু রেডি করে নেন। ড্রয়িং খাতা দেখি। ওকে, সো সবাই সবকিছু রেডি করে নিয়েছে। হ্যালো স্যার। হ্যালো স্যার, আনমিউট করেন। স্যার আপনি মিউট হয়ে গেছেন, আনমিউট করেন। স্যার কথা বলেন। স্যার কথা বলেন স্যার। স্যার কথা বলেন। শোনা যাচ্ছে না কথা? হ্যালো জি স্যার, এখন শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? হাউ আর ইউ মাই স্টুডেন্ট? সো আপনার সবাই স্যারকে সালাম জানান। স্যার আবারও আপনি আনমিউট করেন। হ্যাঁ, স্যার আবারও হয়েছে। আনমিউট করেন। হ্যাঁ, জি। হয়েছে হয়েছে। তো স্যার আজকে সবাই কি শিখতে যাচ্ছে? আজকে প্রথমে শেখাতে চাচ্ছি আমি হলো পেঙ্গুইন পাখি। পেঙ্গুইন। এই সো এভরিওয়ান সবকিছু রেডি করে নেন দেখি। সবাই শো করেন কে কে রেডি করে নিয়েছেন। সবাই শো করেন। সো আমি দেখতে পাচ্ছি সবাই সবকিছু রেডি করে নিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো স্যার শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই এখানে একটা বিন্দু দেন, এখানে একটা বিন্দু দেন, দিয়ে একটা
রাউন্ড দেন, হাফ, সামান্য একটু রাউন্ড দেন। হাফও না, কোয়ার্টার রাউন্ড। আবার স্যার এটা দেখাবো, আরো আবার একবার বুঝিয়ে দেন। হ্যাঁ, এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা দিলাম, দিয়ে সামান্য গোলের মতো এরকম দিয়ে দেবো। পেঙ্গুইন পাখি খুব মজাদার একটা পাখি, মানুষের মতোই হাঁটতে পারে। খুবই সুন্দর লাগে তাদের পথ চলা। তারা সমুদ্রে থাকে, সমুদ্রের পাদদেশে থাকে তারা। বরফ বরফ আচ্ছাদিত এলাকায় থাকে। যখন একসঙ্গে অনেকগুলো পেঙ্গুইন পাখি চলাফেরা করে, দেখতে খুব সুন্দর লাগে, তাই না? অনেকেই সচক্ষে দেখেছো, আবার অনেকেই ফেসবুকে বা ইউটিউবে দেখা যায়। খুবই সুন্দর লাগে, তাই না? সবাই এই চিহ্ন দেওয়া হয়েছে? হ্যালো? দেখি কার কার হয়েছে, সবাই শো করেন খাতা। খাতায় শো করেন সবার কি হয়েছে। সবাই শো করেন। স্যার শুরু করেন। তারপরে আমরা এটা একটু সামান্য এই পর্যন্ত নিয়ে আসবো, নিয়ে এসে একটু সামান্য এদিক ভাঁজ দেবো। দিয়ে নিচে আবার একটু রাউন্ড দেবো এরকম। স্যার এটা আরো একবার একটু দেখান। হ্যাঁ, এই তো, এই অংশ তাই না, উপরের অংশ। তারপরে সামান্য রাউন্ড এই পর্যন্ত নিয়ে আসলাম। তারপরে এখান থেকে আবার এই পর্যন্ত নিয়ে আসলাম। আবার এখানে একটু ভাঁজ দেবো এরকম, দিয়ে এটা মিলাই দেবো। এই, এটা মিলাই দেবো। এই এই অংশটা আপনারা তৈরি করে নেন, তারপরে পরবর্তী ধাপে আমরা পরে যাবো ইনশাল্লাহ।
এভরিওয়ান সবাই কি ডান? দেখি শো করেন সবাই। বুঝতে কি কষ্ট হচ্ছে, না হলে আমরা কে দেবো? সবাই শো কারণ করেন। ছোট বাচ্চাদের মনে হয় সমস্যা হচ্ছে না, 2 এর বাচ্চাদের। যদি সমস্যা হয় তাহলে আমি আরেকবার বলে করে দেবো, সমস্যা নেই। নির্দ্বিধায় আপনারা আবার জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ। জি, আপনার নেক্সট স্টেপে চলে যান। তারপরে আমরা এখান থেকে সামান্য রাউন্ড দিয়ে, নিয়ে আসলাম, সামান্য দেওয়ার পরে এখান থেকে ঠোঁট দেব, এরকম করে। ঠোঁট, ঠোঁটের ওই অংশটা আমরা দিয়ে নেন। স্যার এটা আরো একবার দেখেন। হ্যাঁ, এখান থেকে সামান্য রাউন্ড হয়ে এই ঠোঁটটা একটু বাঁকা হবে। স্যার অনেকেই বলছে যে হয়নি, স্যার এটা আবার আপনি একবার নতুন করে দেখান, প্রথম থেকে। প্রথম থেকে, তাই না? দেখেন, প্রথমে আমরা একটা সামান্য বৃত্তের মতো নিলাম। তারপরে এখানে একটু সামান্য ভিতর দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার এই রাউন্ডটা এই দিক দিয়ে নিয়ে আসলাম, এই। তারপরে এই পর্যন্ত আগে দিয়ে নেন, তারপরে আবার আমি দিচ্ছি। আপনি পরবর্তী ধাপে চলে যান। তারপরে এখান থেকে একটু ভেতরে দিয়ে এই অংশ দেবো, এটা ঠোঁট। স্যার ঠোঁটটা তারপর আরো একবার দেখান। হ্যাঁ, এই দেখেন, এখান থেকে ভেতর থেকে সোজা নিয়ে এসে সামান্য ভাঁজ দেবো ডান পাশে, সোজা নিয়ে যেয়ে নিচের দিকে একটু ভাঁজ দেবো। তারপরে নিচের অংশ এখান থেকে এটা আবার একটু সামান্য সোজা ভাব, এই। উপরেরটা একটু ভাঁজ আর নিচেরটা একদম সোজা আর কি। তার পরবর্তী ধাপে যাব। স্যার থামেন। এভরিওয়ান সবাই কি ডান? শো করেন, দেখি কার কার হয়েছে। সবাই শো করেন। সবাই শো করেন কার কার হয়েছে। স্যার আপনার পরবর্তী ধাপে চলে যান।
এই ভাঁজ দিলাম, এই ভাঁজ দিলাম। হ্যাঁ, তারপরে এই মাঝখানে সোজা সামান্য একটা চিকন দাগ হবে। এই, এই। ওই দাগটা খুবই চিকন হবে আর কি, বোঝা যাবে আবার যাবে না, সামান্য করে। তারপরের ধাপে আমি যাব, ঠোঁটটা হয়ে গেলে বডি বানাবো। হুম। হয়েছে। হ্যালো। এভরিওয়ান, সবাই কি ডান? শেষ হলে শো করেন, দেখি শো করেন কার কার হয়েছে। স্যার, পরবর্তী ধাপে চলে যান। এখান থেকে এই ভাঁজ দিয়ে নিয়ে এসে আমি এই পর্যন্ত নিয়ে এসে এই সাথে লাগিয়ে দেবো। স্যার, এটা আরো একবার দেখান। হ্যাঁ, তারপরে এই যে এখান থেকে সামান্য বাম বাম দিক ভাঁজ নিয়ে এসে এখানে একটু মোটা করবে, হ্যাঁ, নিয়ে এর সাথে লেগে দেবো। এই, আমি আবার দেখাচ্ছি, দেখেন। এই জিনিসটা একটু বুঝতে একটু সময় লাগে। এখান থেকে এই ভাঁজ দিয়ে নিয়ে এসে এই পেটটা একটু মোটা হবে, এই দিক দিয়ে নিয়ে এসে এই পর্যন্ত লেগে দেবে। হয়ে গেল।
সবার কি ডান? দেখি শো করেন কার কার হয়েছে। সবাই শো করেন কার কার হয়েছে দেখি। সবাই শো করেন। আর পরবর্তী ধাপে চলে যান। এরপরে এই যে ভাঁজটা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত উঠে উপরের দিকে উঠে আসে, এই ভাঁজের সাথে লেগে যায়। আবার দেখাবো, আবার দেখাবো। জি আবার দেখেন। হ্যাঁ, দেখেন এখান থেকে বাম ভাঁজ দিয়ে উপর দিকে উঠবে, উঠে এই দিক দিয়ে নিয়ে আসে, এই পর্যন্ত নিয়ে আসবে। স্যার এটা আরো একবার দেখেন, এটা একটু বেশি হ্যাঁ, কঠিন মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এটাই কঠিন। আমি আরেকবার নিজের থেকে দেখাতে চাচ্ছিলাম। এই যে দেখেন, এখানে একটু সামান্য উপর দিকে তুলে ভাঁজ তুলে নিয়ে আসে, এই পর্যন্ত নিয়ে আসে। মূলত পেঙ্গুইন পাখিটা দেখতে সুন্দর লাগে, একবার দুই একবার চর্চা করলে হয়ে যায়, মানে একেবারে কঠিন নয়। ফ্রি হ্যান্ড, যদি পেন্সিল ফ্রি হ্যান্ড হয় তাহলে একদম সহজ, কিন্তু যেহেতু নতুন তো, ওই জন্য ওদের একটু কঠিন মনে হচ্ছে আর কি। ওই জন্য ওই যে প্রথম যে আমরা লাইন টানার ক্লাস করছিলাম, ওটা প্রতিদিন 5 মিনিট করে রপ্ত করার কথা বলছিলাম আমি। তাহলে আর এই জিনিসগুলো কঠিন থাকবে না, সব কিছু তার ইজি হয়ে যাবে। যে কোনো জিনিস আঁকানো তার জন্য সহজ হয়ে যাবে। ওই জন্য প্রথমে লাইন টানা, বৃত্ত টানা, মানে ফ্রি হ্যান্ডে আর কি। বক্ররেখা, সরল রেখা, সমান্তরাল রেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলো প্রতিদিন 5 মিনিট, কমপক্ষে 5-7 মিনিট রপ্ত করতে হয়। এটা প্রতিদিনের ক্লাস এটা। আমি কিন্তু প্রথম 2-3 দিন এই যে কথাটা এই বলছিলাম ক্লাসে। চারুকলাতে তো আমরা আগে ড্রয়িং শেখাই না, আগে হাত ফ্রি করে নেই, 1 মাস 2 মাস শুধু লাইন টানার প্র্যাকটিস করে নেই, তারপরে ধীরে ধীরে আমরা ড্রয়িং করতে দিই। যখন দেখি একজন এগুলো বাচ্চার সবার কি হাত, শেষ? হ্যাঁ, শেষ হইলে শো করেন, দেখি কার কার শেষ। শো করেন। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা এখানে একটা চোখ দেব, চোখ। তারপরে আমরা পা দেব, চোখ হয়ে গেলে আমরা পা দেব, তারপরে দুটো ডানা আছে কিন্তু। হ্যাঁ, পা দেব দুইটা, ডানা দেব দুইটা, তাহলে সেই সুন্দর লাগবে, মজা লাগবে, হেব্বি মজা লাগবে ইনশাল্লাহ। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখান থেকে দুটো ডানা দেব, এখানে একটা, আবার এই সোজা একটা। স্যার এটা আরো একবার দেখান। দেখেন, এই বন্ধু নিলাম, আবার এই বন্ধু নিলাম, এই বন্ধু নিলাম, আর এই বন্ধু নিলাম, এই ডানা ডানা।
তারপরে দুটো পা দেব, তাহলেই সুন্দর লাগবে, হেবি মজা লাগবে, তাই না? এভরিওয়ান, সবার কি শেষ হয়েছে? শেষ হইলে সবাই শো করেন, দেখি কার কার হয়েছে। সবাই শো করেন। ও, অনেকে তিনটা চারটা একসাথে ড্রয়িং করেছে। সবাই শো করেন। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে এখান থেকে আমি একটা পা দেবো, হ্যাঁ, এরম করে, এরম দেবো, একটা এল লিখবো, এল, একটু ভাঁজ দিয়ে এল লিখবো। তারপরে এখান থেকে একটা এল দেবো ছোট, ওই পাশের পাটা একটু ছোট হবে, হ্যাঁ। স্যার, এটা আরো একবার দেখান। এই যে এখান থেকে এল দেবো, এখান থেকে এল দেবো, তারপরে পরবর্তী আবার আবার পায়ের অংশ দেবো, তাহলে সুন্দর লাগবে। আবার দিয়ে দিই, থামেন। দেখেন, এখান থেকে এল দেবো একটা, হ্যাঁ, এল, আবার এখান থেকে এল দেবো একটা, এটা দেবো ভেতর থেকে, প্রথমটা বাম পাশেটা দেবো ভেতর থেকে, আর এটা দেবো নিচ থেকে, কারণ এটা আছে ওই পাশে, আর এটা আছে হলো এই পাশে। আমি ক্লাস নিচ্ছি, পরে কথা বলছি। এভরিওয়ান, সবার কি ডান? সবার হলে সবাই শো করেন। তারপরে আছে আর অংশ আছে, দেখি কার কার হয়েছে। তো স্যার, পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, এখান থেকে আবার এই দিয়ে এখানে একটা নখ দেবো, এই, স্যার, এটা আরো একবার দেখান। হ্যাঁ, এটা হলো এখান থেকে, হ্যাঁ, এই,
দিয়ে এখানে নখ দেবো। এই, নখ। আর ভেতরে যে দাগটা ছিল এটা মিশে দেবো, ওই পাশেটা মিশে দেওয়া লাগবে না। তারপরে যখন আমরা রং করব, এটা পুরাটা কালো করব, এটা পুরাটা কালো করব। আর এটা পুরোটা সাদা থাকবে, এটা সাদা থাকবে, এটা রং করতে হবে না। হ্যাঁ। আর এটা আবার কালো করব, এটাও কালো, এটাও কালো, শুধু এই পর্যন্ত সাদা থাকবে। এটাও কালো, এটাও কালো। হ্যাঁ, এটা সব কালো, কালো পুরা কালো হবে। আর ঠোঁটটা করব কমলা কালার। স্যার একটু থামেন। ঠোঁটটা সবার কি শেষ? শেষ হলে শো করেন। এভরিওয়ান সবাই শো করেন কার কার হয়েছে। সবাই শো করেন দেখি কার কার হয়েছে। সবাই শো করেন কার কার হয়েছে দেখি। এভরিওয়ান সবাই শো করেন কার কার হয়েছে। এন্ড যারা ক্যামেরায় আসেননি ক্যামেরায় চলে আসেন, ক্যামেরায় এসে শো করেন। স্যার এইবার বলেন যে কোন কোন রং করবে। সো সবাই শুনে নেন যে কোন কোন রং করবেন। রং হলো এই পাশে একদম পুরো কালো, এটা পুরোটা কালো। আর এটাও কালো, এই ডানা দুটো কালো। আর এটা সাদা, এটা সাদাই থাকবে। আর পাটা হবে কমলা কালার, ঠোঁটটা হবে কমলা কালার, পা হবে কমলা, কমলা অথবা হলুদ, অথবা হলুদ। আর ঠোঁটটা হবে পুরো কমলা, কমলা। এর ঠোঁটটা হবে কমলা। আর ঠোঁটের মাঝখানে যে রেখাটা আছে ওটা কালো হবে। আমি এখন ক্লাস নিচ্ছি রে, পরে কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা। আপনারা সবাই স্যার যেই যেই রঙের নাম বলতো এইরকম করেই করবেন রং, তাহলে আরো সুন্দর লাগবে। চোখটা যখন আমরা দেব, চোখটা শুধু ভেতরের অংশ, ওই ছোট্ট অংশটা কালো হবে, আমি চোখ যেরকম দিচ্ছি ওই রকমই। তার বাকি অংশ হলুদ দেব, যেটা সাদা আছে ওটা হলুদ করব। আর চতুর্দিকে কালো বর্ডার দেবো, মাঝখানের মণিটা কালো দেবো। আর ভেতরে যে সাদা অংশ আছে ওইটা আমরা হলুদ দেবো। তাহলে আমাদের চোখটা সুন্দর লাগবে। এভরিওয়ান সবাই সবার খাতা শো করেন দেখি কার কার হয়েছে। সবাই শো করেন কার কার হয়েছে দেখি। সবাই শো করেন কার কার হয়েছে, সবাই শো করেন কার কার হয়েছে।
এন্ড যারা ক্যামেরায় আসেননি ক্যামেরায় এসে শো করেন। তো এভরিওয়ান, আপনারা সবাই আপনাদের খাতা এইভাবে ধরে রাখবেন এন্ড আপনাদের মা বাবাকে বলবেন যে ছবি তুলে দিতে। তারপরে সেটা আমাদের ফেসবুক গ্রুপে পাঠিয়ে দিবেন, ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবেন। ওকে? তো সবাই কিন্তু পাঠিয়ে দিবেন, এন্ড সবাই কিন্তু ফেসবুক গ্রুপে অবশ্যই পোস্ট করবেন এটা। ব্যাস, নেম সবকিছু দিয়ে পোস্ট করবেন। তো স্যার কিছু বলে আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করি। হ্যাঁ, ছোট্ট সোনামণিরা, তোমরা অনেক ধৈর্য সহকারে ক্লাস করলা। তোমাদের এই ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে, আবার ক্লাস হবে। এই বলে আমরা এখানেই শেষ করলাম ইনশাআল্লাহ। ধন্যবাদ। আর সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে না দিলেও ফেসবুক গ্রুপে অবশ্যই দিবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই। তো সবাই আমরা লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানেই শেষ করব। Love you. 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 Love you.